লন্ডনের সংসদ ভবন থেকে শুরু করে ঢাকার ক্ষমতার করিডোর সবখানেই এখন গুঞ্জন টিউলিপ সিদ্দিককে ঘিরে। দ্য গার্ডিয়ানের সঙ্গে এক খোলামেলা আলাপে যুক্তরাজ্যের সাবেক এই মন্ত্রী জানিয়েছেন, খালা শেখ হাসিনা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের দ্বন্দ্বের ধাক্কা এসে পড়েছে তার জীবনেও। রূপপুর প্রকল্পের কোটি কোটি ডলারের অভিযোগ, পুতিনের সঙ্গে পুরনো ছবি আর লন্ডনে জব্দ হওয়া সম্পত্তি সব মিলিয়ে রাজনীতি ও আত্মীয়তার সম্পর্ক যেন জড়িয়ে গেছে এক বিতর্কের জালে। 10 আগস্ট দ্য গার্ডিয়ানে টিউলিপের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। গত জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সচিব ও সিটি মন্ত্রী ছিলেন টিউলিপ। তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সাক্ষাৎকারের শুরুতেই গার্ডিয়ান উল্লেখ করে, হ্যাম্পস্টেড ও হাইগেটের এই এমপি ঢাকার পূর্বাঞ্চলে প্রভাব খাটিয়ে মা, ভাই ও বোনের জন্য একটি প্লট দখলে নিয়েছেন, যা টিউলিপ সরাসরি হাস্যকর বলে উড়িয়ে দেন। 11 আগস্ট তার মামলার শুনানি হবে এ বিষয়ে প্রশ্ন করা হলে টিউলিপ বলেন, আমি এখনো কোনো আনুষ্ঠানিক তলবপত্র দেখিনি। কয়েকদিনের মধ্যেই একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, অথচ আমি জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কি। গার্ডিয়ানের বিবরণে আরো বলা হয়েছে, কিছু ওয়েবসাইটে দাবি করা হয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার একটি কোম্পানি থেকে টিউলিপ $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন তার খালার মাধ্যমে। 2013 সালে মস্কোতে শেখ হাসিনা, পুতিন ও টিউলিপের তোলা একটি ছবি এই বিতর্ক নতুন করে উস্কে দেয়। টিউলিপ বলেন, সেই সফরে আমি রাজনৈতিক আলোচনায় ছিলাম না। পুতিনের সঙ্গে সাক্ষাৎ ছিল মাত্র 2 মিনিট। সাক্ষাৎকারের বিবরণীতে আরো উল্লেখ করা হয়, চলতি বছর অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সাক্ষাৎকারের চেষ্টা করলে তিনি প্রত্যাখ্যান করেন। এছাড়া যুক্তরাজ্যের অর্গানাইজড ক্রাইম এজেন্সি শেখ হাসিনার ঘনিষ্ঠ 2 ব্যক্তির প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়ি ও সম্পত্তি জব্দ করেছে, যার মধ্যে একটিতে টিউলিপের মা বাস করতেন। তবে টিউলিপ দাবি করেন এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ তোলা হলে টিউলিপ বলেন, আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি তার সরকারের কিভাবে পতন হয়েছে, তদন্ত চলছে। আশা করি বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।